নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড কুইন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো কাশ্মীরি আলুর দম। ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি কিভাবে বানাই দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে এটা ভেজে নেব। একটু ঢাকনা চাপা দিয়েছি কারণ আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আমি 2 থেকে 3 বার ঢাকনা খুলে খুলে আলুগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে আবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব আমি 4টে এলাচ। এলাচের মুখগুলো আমি ফেটিয়ে দিয়েছি। 3টে লবঙ্গ আর 2টো দারচিনি, 2-3টে তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নগুলো দিয়ে যখন একটু সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটোটা আমি কেটে দিয়েছি, দিয়ে একটু ঢাকনা চাপা রেখে দিয়েছি, তাহলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এটা আমি একটু নেড়ে চেড়ে এটা যখন কষে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়োটা অল্প দেবো, আগে আলু ভাজার সময় দেওয়া ছিল, আর হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা ভালো আসবে। এবারে একটু নেড়ে চেড়ে আমি দিয়েছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো করে আমি কষিয়েছি। এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম 250 গ্রাম কাজু আর অল্প একটু পোস্ত, এগুলো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি অল্প একটু জল দিয়েছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট। কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। জলটা আমি অল্প করেই দেবো, যেহেতু কাশ্মীরি আলুর দম তাই একটু কষা কষা থাকবে। এবারে আমি এটা ঢাকনা চাপা দিয়ে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। চিনিটা এখানে অবশ্যই দিতে হবে, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর দিয়ে দিয়েছি আমি গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামানোর আগে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি আর অল্প একটু এর মাঝখানে লবণ দিয়েছি, তাহলে কি টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। দেখুন আমার আলুর দমটা হয়ে গেছে, কি সুন্দর কালারও চলে এসছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে যখন নতুন নতুন ভিডিও আসবে আপনারা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।